ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বেসিক ব্যাংকিং। তো বেসিক ব্যাংকিংটা কি, বা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে বা ব্যাংকিংয়ের কি প্রসেস রয়েছে, ব্যাংকে এক্স্যাক্ট কী কাজ হয়, বা কোন অ্যাকাউন্ট কত কত ধরনের কত প্রকার অ্যাকাউন্ট করা যায়, সেই অ্যাকাউন্টগুলোতে কোন ভ্যারাইটিসে আমরা কি কি কাজ করতে পারি, এই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম। সেখানে ভ্যারাইটি রয়েছে, সেভিংস রয়েছে, ক্রেডিট রয়েছে, এক এক রকম ভ্যারাইটি রয়েছে। হয়তো তোমার টাকা জমার ক্ষেত্রে একটা ভ্যারাইটি রয়েছে, তুমি যদি অ্যাজ এ বিজনেসম্যান সেই ক্ষেত্রে তুমি কি ধরনের অ্যাকাউন্ট খুলতে পারো, এই যে ভ্যারাইটিগুলো, সেই ভ্যারাইটি কিন্তু আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করতে চলেছি হাউ টু ক্রিয়েট ব্যাংক অ্যাকাউন্টস। এই যে আমরা ভ্যারাইটি তো জানলাম যে ব্যাংকে অ্যাকাউন্ট বিভিন্ন রকমের হয়, বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন রকমের হয়। একজন যে সার্ভিসম্যান তার স্যালারি অ্যাকাউন্ট একরকম হয়, যে একজন বিজনেসম্যান বা এন্টারপ্রেনার তার এক রকমের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে, বা যা আমি যদি ফিক্সড ডিপোজিট করতে চাই সেই ক্ষেত্রে আমাকে একরকম অ্যাকাউন্ট খুলতে হয়, বা সেভিংস অ্যাকাউন্ট, এই যে ভ্যারাইটি রয়েছে। কিন্তু সব কিছুর মূল যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই যে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকে যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্ট ওপেন কী করে করবো, অ্যাকাউন্টটা কী করে আমি খুলবো, সেটাও তো আমরা অনেকে জানি না। বা অনেকে ভাবে যে ব্যাংক অ্যাকাউন্ট মানে, অনেকে এখনও অনেক ফ্যামিলি রয়েছে, অনেকে রয়েছি আমরা যারা হয়তো অ্যাকাউন্ট কী করে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হয় বা সেটা আবার কি, এই বিষয়গুলো জানি না। অনেকে আছে, আবার অনেকে আছি যে আমরা জানি, যেহেতু আমরা ব্যাংকে দু একবার যাতায়াত করেছি বা দু একবার অ্যাকাউন্ট খুলেছি, আমরা এই বিষয়গুলো জানি। তো সেক্ষেত্রে আমরা একটু জেনে নেব কীভাবে আমরা এই ব্যাংক অ্যাকাউন্টসগুলো ওপেন করব। ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ভিজিট ব্যাংক ব্রাঞ্চ অর অ্যাপ্লাই অনলাইন। প্রথমেই তোমাকে, যেহেতু ওই যে প্রথমেই বলে দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, আজকে ব্যাংক অ্যাকাউন্ট যেখানে আমি অ্যাকাউন্ট করতে চাই সেখানে তোমাকে যেতেই হবে। হয় তার যে ব্রাঞ্চ রয়েছে, তার শাখা রয়েছে, হয় মেন ব্রাঞ্চ বা শাখাগুলো রয়েছে, সেই শাখাগুলোতে যে কোনো জায়গায় গিয়ে তোমার যোগাযোগ করতে হবে। প্রথমত তাদের সঙ্গে তো যোগাযোগটা করতে হবে যে আমি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট করতে চাই, বা আমি একটা বই করতে চাই, বা আমি সেভিংস অ্যাকাউন্ট করতে চাই, বা আমি স্যালারি অ্যাকাউন্ট করতে চাই। যেটা করতে চাই তার জন্য কি সুযোগ সুবিধা রয়েছে, বা কি করতে হবে, কি ডকুমেন্টস বা কি ফর্ম কি রয়েছে, তার সঙ্গে তোমাকে যোগাযোগ করতে হবে। সেটা আমি ব্যাংকে গিয়েও করতে পারি, ব্যাংকের শাখাতে গিয়েও করতে পারি, অথবা যে ব্যাংকে আমি অ্যাকাউন্ট খোলার টার্গেট নিয়েছি বা আমি সিদ্ধান্ত নিয়েছি যে হয় ইন্ডিয়ান ব্যাংক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা গৌড় গ্রামীণ ব্যাংক বা অ্যাক্সিস ব্যাংক, যে ব্যাংকে আমি অ্যাকাউন্টটা খুলবো, সেই ব্যাংকে যে আমি প্ল্যানটা নিয়েছি, সেই ব্যাংকের একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আমি অনলাইনেও ফর্মটা ফিল আপ করতে পারবো। অনলাইনে ফর্ম ফিল আপ করেও কিন্তু আমি অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তাহলে ফার্স্ট টার্ম রয়েছে ভিজিট ব্যাংক ব্রাঞ্চ অর অ্যাপ্লাই অনলাইন। আমি অনলাইনের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারি, অনলাইনে ডিরেক্ট ফর্ম ফিল আপ করে তাদেরকে জমা দিতে পারি, অথবা আমি ব্যাংকে মেইন ব্রাঞ্চে বা শাখা রয়েছে সেখানে গিয়েও কিন্তু আমি যোগাযোগ করতে পারি যে আমি অ্যাকাউন্ট করতে চাই বা অ্যাকাউন্ট ওপেন করতে চাই। সেক্ষেত্রে আমার কী কী ফর্মুলা রয়েছে, কি আমাকে রুলস মেনে চলতে হবে, বা কি করতে হবে, কি ডকুমেন্টস, কি ভেরিফিকেশন কি রয়েছে না রয়েছে, এই বিষয়টা কিন্তু রয়েছে। নেক্সট যেটা রয়েছে সাবমিট কারেক্ট ডকুমেন্টস। যেহেতু আমরা ইন্ডিয়ান নাগরিক, সেই হিসাবে ইন্ডিয়ান ব্যাংকস যেগুলো রয়েছে, ইন্ডিয়ান যে বিভিন্ন ব্যাংকগুলো রয়েছে, সেখানে কম্পালসারি কিছু ডকুমেন্টস তোমাকে সাবমিট করতেই হবে। সেই ডকুমেন্টসগুলো রয়েছে প্যান কার্ড, আধার কার্ড। আমাদের যে আধার কার্ড রয়েছে, সেখানে সেই আধার কার্ড দেখবে স্টেট ব্যাংক বলো বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বলো, যে কোনো জায়গায় এখন ফর্ম ফিল আপ করতে যাও, অ্যাকাউন্ট খুলতে যাও, অ্যাকাউন্ট ওপেন করতে যাও, বা অনেক সময় দেখা যায় KYC জমা দিতে হয়। তো এই বিষয়ের ক্ষেত্রে কিন্তু আর কিছু লাগুক না লাগুক, তোমার আধার কার্ড এবং প্যান কার্ড এই দুটো তোমার লাগবে। তাহলে ম্যান্ডেটরি কি রয়েছে? ম্যান্ডেটরি রয়েছে যে you need to submit mandatory documents such as a আধার কার্ড or প্যান কার্ড। আধার কার্ড বা প্যান কার্ড, এই দুটোর মধ্যে কিন্তু তোমাকে দুটোই কালেক্ট করতে হবে। প্যান কার্ড ছাড়া বর্তমানে অ্যাকাউন্ট খোলা খুব মুশকিল, তো সেক্ষেত্রে প্যান কার্ডের নাম্বার তোমার লাগে, প্যান কার্ডের নাম্বার লাগবে, এবং তোমার আধার কার্ডটা কিন্তু মাস্ট লাগছে। এবং আরও যেটা রয়েছে 2 কপি তোমার কিন্তু
ছবি লাগবে, পাসপোর্ট সাইজের যে ছবিগুলো হয় রিসেন্ট 2 কপি পাসপোর্ট সাইজের কিন্তু ছবি লাগবে। এবং আদার্স যে ডকুমেন্টসগুলো রয়েছে তোমার ফর্ম ওয়াইজ, যেরকম তোমার বিভিন্ন যে তোমার এজ প্রুভের জন্য কিছু, বা আরও যা যা ফর্ম যা যা যেগুলো তুমি ডিক্লারেশন দিচ্ছ যে হ্যাঁ আমি এটা ফর্ম ফিল আপের সাপেক্ষে যে তোমার সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো যা যা প্রয়োজন সেগুলোও কিন্তু তোমাকে সঙ্গে দিতে হচ্ছে। তাহলে ফার্স্টে আমাকে ব্যাংকে যোগাযোগ করতে হবে বা অনলাইনে আমি সেটা কন্ট্যাক্ট করতে পারি। নেক্সট যেটা আমাকে যে যখন ফর্ম ফিল আপ করবো সেই কারেক্ট যে ডকুমেন্টসগুলো সেই কারেক্ট ডকুমেন্টসগুলো কিন্তু আমাকে দিতে হবে। আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ ছবি এবং আদার্স যে ডকুমেন্টসগুলো তোমার কাছে চাইছে বা তুমি সেটাকে ফিল করছো সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে দিতে হবে। নেক্সট আসছে ওয়েট ফর ব্যাংক টু অ্যাসেস ডকুমেন্টস। তুমি যে এই প্রসেসটা হতে মিনিমাম 2 থেকে 3 দিন টাইম লাগে। কারণ তুমি যে ডকুমেন্টসগুলো জমা দিলে বা যাই করলে, তুমি যে অ্যাপ্লাই করতে চাও তোমার এই ডকুমেন্টস রয়েছে, সেটা তো ব্যাংক ভেরিফাই করে দেখবে যে না তুমি কতটা সঠিক, বা তুমি যে ডকুমেন্টসগুলো দিয়েছো সেটা সঠিক কিনা, সেটা জাল কিনা, সেটা কি রয়েছে না রয়েছে বিষয়, কি তথ্য দিয়েছো কি দাওনি, কি বিষয়, সমস্ত কিছু যাচাই করে তবেই কিন্তু তোমার এই ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হবে। তবেই কিন্তু তোমার তুমি কি বলবো, তো তুমি কিন্তু অ্যাকাউন্ট খুলতে কিন্তু সাফল্য করবে। নেক্সট রয়েছে কালেক্ট ইউর অ্যাকাউন্ট ডিটেলস, ডেবিট কার্ড অ্যাট ইন্টারনেট ব্যাঙ্কিং ডিটেলস। যখন 2 থেকে 3 দিন তোমার যদি সেটা অ্যাপ্রুভড হয়ে যায়, তারা যখন অ্যাপ্রুভড করবে তোমার ডকুমেন্টসগুলো পাওয়ার পর, তারপরেই কিন্তু তোমাকে একটা বই দেবে। সেটা অ্যাকাউন্ট বুক, যেখানে তোমার অ্যাকাউন্টের ডিটেলস, অ্যাকাউন্ট নাম্বার থাকবে, আইএফসি কোড থাকবে, ব্যাংকের ডিটেলস থাকবে, তোমার লেনদেন কি রয়েছে না রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু ওই বইয়ে থাকবে। সঙ্গে তুমি ডেবিট কার্ড পাবে এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের যে সুযোগ সুবিধা রয়েছে, কিভাবে কি রয়েছে সেটাও কিন্তু তুমি পাচ্ছ। তো এই যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু একটার পর একটা কিন্তু যোগসূত্রভাবে চলে আসছে। তো তাহলে আমাদের প্রথমেই ব্যাংকে যদি আমরা অ্যাকাউন্ট করতে চাই তাহলে কি করতে হবে সেটা আর একবার একটু বলে দেবো। সেটা হচ্ছে ফার্স্ট রয়েছে ভিজিট ব্যাংকে তোমাকে যেতে হবে, কি অথবা ব্যাংকের যে ওয়েবসাইটে রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তুমি যদি ফর্ম ফিল আপ করো, বা সেই ক্ষেত্রেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবো, অনলাইনেও অ্যাপ্লাই করতে পারো, আবার অফলাইনেও কিন্তু করতে পারো। নেক্সট যেটা রয়েছে সাবমিট কারেক্ট ডকুমেন্টস, তোমাকে যে সঠিক তোমার তথ্য রয়েছে, বিভিন্ন ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টস কিন্তু তোমাকে দিতে হবে। নেক্সট রয়েছে ওয়েট ফর ব্যাংক টু অ্যাসেস ডকুমেন্টস। তুমি যে ডকুমেন্টগুলো সাবমিট করলে সেই ডকুমেন্টগুলো কতটা সঠিক কতটা বেঠিক, তারা যতক্ষণ না তোমাকে সঠিক অ্যাপ্রুভড করছে তার আগে কিন্তু তোমার অ্যাকাউন্ট হবে না। তার জন্য কিন্তু 2 থেকে 3 দিন টাইম লাগে। নেক্সট রয়েছে যে তারা যখন অ্যাপ্রুভ করে দেবে তারপরে কিন্তু তুমি তোমার অ্যাকাউন্ট বই পেয়ে যাচ্ছ, তুমি ডেবিট কার্ড পেয়ে যাচ্ছ, এবং অনলাইন যে ব্যাংকিং ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু সেই সুযোগ সুবিধা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। তো এই রয়েছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টস খোলার নিয়ম বা কিভাবে খুলতে হয় তার পদ্ধতি। তো আজকে আমাদের ক্লাস এইটুকুই। পরবর্তীতে আর যে কি রয়েছে ব্যাংক থেকে আমরা কি সুযোগ সুবিধা পাবো সেই ক্লাসটা কিন্তু করব। আজকে এইটুকুই।